বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি, পাকিস্তানকে একাই মাটিতে নামিয়ে আনলেন হ্যারি ব্রুক, ধূলিসাৎ করে দিলেন প্রতিপক্ষের সব স্বপ্ন। বিপাকে পড়া ইংলিশ শিবির বাঁচাতে এদিন ছুটে এসেছিলেন ৩ নম্বরে। এরপর যোগ্য সেনাপতির ন্যায় রুখে দিয়েছেন সব বিপদ, খাদের কিনারা থেকে ইংল্যান্ডকে তুলে এনে পাঠিয়ে দিয়েছেন সেমিফাইনালের পথে। ক্রিকেটের সব ঐশ্বরিক ক্ষমতা বিধাতা দিয়েছেন ব্রুককে, সময়ের সেরা প্রতিভাবান খেলোয়াড়ের তকমা গায়ে জড়িয়ে আছে। তবে বিশ্বকাপের মঞ্চে তার ব্যাট যেন বোবা হয়েই ছিল এতদিন। আরও ভিন্নভাবে বিশ্লেষণ করলে হয়তো অপেক্ষায় ছিল কাঙ্ক্ষিত এক সময়ের, সেটাও পেয়ে গেলেন তিনি। সাধারণত ৫ নম্বরে ব্যাট হাতে নামেন ব্রুক, তবে দৃশ্যপট ভিন্ন কিছু দাবি করলো। ইনিংসের প্রথম বলেই ফিল্ড আউট, ফিরে গেলেন সাজঘরে। বিপদ আসন্ন বুঝতে পেরে ৩ নম্বরে হাজির হলেন, যেন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক আলোর মশাল। একপাশে উইকেট ঝরঝর করে পড়ছে, অন্য পাশে সময়, উইকেট কিংবা ভয়ঙ্কর হয়ে ওঠা পাকিস্তানের বোলিং লাইন আপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতো করে গল্পের স্ক্রিপ্ট লিখলেন। উইকেট বিরূপ আচরণ করলেও দানবীয় রূপ ধারণ করা ব্রুক এসবে থোড়াই কেয়ার। ব্রুক ব্যাট করবেন আর স্কোরবোর্ডে রানের চাপ থাকবে, সেটা অসম্ভব বস্তুই। তাই তো ৫৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড এক মুহূর্তের জন্য রান তুলতে গড়মিল করেনি, ব্রুক করতে দেননি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৮ বলে 50 হাঁকিয়েছেন, কাজ তখনও শেষ হয়নি। তাই তো বাকিটা সময় একেবারে হিসাব কষে ব্যাট করেছেন। লড়াইটা যেন ব্রুক বনাম পাকিস্তান, ২০০ স্ট্রাইক রেটে শতক হাঁকিয়েছেন। ১০-৪ আর ৪ ছক্কা দিয়ে সাজানো ইনিংসটাই শেষ করে দিল পাকিস্তানের স্বপ্ন, আর ওটাই সুগম করল ইংল্যান্ডের সেমির পথ। প্রত্যহ কাব্য, খেলা ৭১।